নমস্কার। আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি আপনাদের সামনে। এখানে আমরা কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে বলে রাখি যে পরমব্রহ্ম, পরমেশ্বর বা পরমাত্মা, আমরা যে উপনিষদের আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলি কিন্তু খুবই ব্যাখ্যামূলক। আমরা অতি ছোট, অতি ক্ষুদ্রভাবে আলোচনা করছি। আমাদের আলোচনায় অতটা মজবুত আমাদের আলোচনা নয়। তবে এই আলোচনাগুলো পূর্ণভাবে করতে গেলে বেশ কয়েক ঘন্টা মতো সময় লেগে যেতে পারে। তবুও সাধারণের জন্য এই উপনিষদকে প্রচার করা আমি শ্রেয় বলে মনে করি, এবং সাধারণের জন্য এই উপনিষদকে সহজভাবে প্রকাশ করা আমি আরও শ্রেয় মনে করি। তো আজ আপনাদের সামনে আরেকটি কথা নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই যে আমরা মন বা প্রাণ বা ইন্দ্রিয়ের অতীত যে পরমেশ্বর, পরমাত্মার কথা বলা হচ্ছে, এই পরমেশ্বর বা পরমাত্মাকে কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন বাক্য ও মনের অতীত। এই পরমেশ্বর পরমাত্মা কী রূপে বাক্য ও মনের অতীত, আমরা কিন্তু এ বিষয়ে জানতে চেষ্টা করব আজ। উপনিষদের দৃষ্টিকোণ থেকে আমরা যদি জানতে পারি, তিনি কেবল বাক্য ও মনের অতীত নন, তিনি চোখ, কান ইত্যাদি বহু এই যে ইন্দ্রিয় রয়েছে আমাদের যে অন্তঃকরণের যে জড়রূপী অচেতন যে অন্তঃকরণ রয়েছে, সেই অন্তঃকরণের প্রাণ, বাক, কর্মেন্দ্রিয়, চক্ষু, জ্ঞানেন্দ্রিয় নিজ নিজ কর্ম সম্পন্ন যে যোগ্যতা প্রদানকারী, যা থেকে নিজ কর্মে প্রবৃত্তি রয়েছে, সেই প্রবৃত্তি থেকে তিনি অনেক উচ্চতে, কিন্তু তিনি এই সমস্ত শক্তিরই সঞ্চালক, এই সমস্ত শক্তিরই তিনিই সঞ্চালক। সেই জন্য কেন উপনিষদের প্রথম খণ্ডের 4 নম্বর আমরা মন্ত্রটা যদি দেখি, তাহলে সেখানে লেখা আছে যদ বাচাহন ব্রোদিতং ইয়ন বাগবদ্যতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যা বাক্যের দ্বারা অনুক্ত বলা হয়নি, যার কারণে বাক্য বাণী বলা যায়, অর্থাৎ যার শক্তিতে বক্তা বাক্য বা শব্দ প্রয়োগে সমর্থ হয়, তাকেই তুমি ব্রহ্ম জানো। বাক্যের দ্বারা প্রকাশযোগ্য যে তত্ত্বলোকে উপাসনা করে, এটি ব্রহ্ম নয়। অর্থাৎ আমরা এখানে কি বুঝতে পারছি, যে এখানে কিন্তু একটা জায়গায় বলা হচ্ছে যে বাক্যের দ্বারা প্রকাশযোগ্য যে বস্তু, সেটা কিন্তু ব্রহ্ম নয়। আবার অনুরূপভাবে বলা হচ্ছে যার কারণে আমরা বাক্য বলছি, সেটাই হচ্ছে ব্রহ্ম। যার কারণে আমরা বাক্য বলছি, যার প্রয়োগে আমরা শব্দ প্রয়োগ করতে পারছি, সেটাই হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ বলা হচ্ছে বাক্যের দ্বারা যা কিছু ব্যক্ত করা যায়, তথা প্রাকৃত বাণীর সাহায্যে প্রকাশিত যে তত্ত্বের উপাসনা করা হয়, তা ব্রহ্মের প্রকৃত স্বরূপ নয়। ব্রহ্মতত্ত্ব সম্পূর্ণরূপে বাক্য মনের অতীত। তার সম্পর্কে কেবল এটুকু বলা যেতে পারে যে যার শক্তির কিঞ্চিত মাত্র অংশের থেকে বাক্যে প্রকাশযোগ্যতা বলার শক্তিটা এসেছে, যিনি বাক্যেরও জ্ঞাতা বা প্রবর্তক, তিনি হচ্ছে ব্রহ্ম। কারণ এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, যে তিনি বাক্যেরও জ্ঞাতা, আবার তিনি স্বয়ং, তাকে বাক্যরূপে কিন্তু প্রকাশ করা যায় না, তিনি নিজেই কিন্তু বাক্যের জ্ঞাতা। তাহলে আমরা অনুরূপ ব্রহ্মের এই প্রকাশমান দৃষ্টিটাকে লক্ষ্য করতে পারছি। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।